হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা অনেকদিন পর নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এদিকে সোনা মায়ের অবস্থা দেখবে, এই যে কি করছো তুমি? ও মনের সুখে কলাগুলো চটকেছে মুখ থেকে বের করে। ওকে কলা খাওয়াতে বসেছিলাম, এখন কটা বাজে বাবা? 11:45 বাজে। পুরো 10টায় খাওয়াতে বসেছি, মানে 10টার আগে 1 ঘন্টার বেশি টাইম নিয়েছে জাস্ট একটা কলা খাওয়াতে। ভাবো তাহলে ভাত মুড়ি খাওয়াতে ওর কতক্ষণ টাইম লাগে। কলাটা মনের আনন্দে মুখ থেকে বের করেছে, বাকিটা দিয়ে চটকাচ্ছে। বিস্কুটের কৌটোটা নিয়ে আসা হয়েছে, তার কারণ উনি মানে ভাত খাবেন যখন, কলা খাবেন যখন, যাই খাক ওকে একটু করে কিছু চাগনা দিতে হয়। বিস্কুটটা দিলে তাও একটু করে খেয়ে নেয়, না হলে কিছুতেই খাবে না, মহা বদমাইশ। তো এই যে মানে ও যখন খায় ও নিজে তো চান করেই খাবারে, প্লাস আমাকেও খাবারে চান করায়। তো ওকে মোছাতে আর করতে আমার প্রায় আধ ঘন্টা টাইম লেগে যায়। ওকে খাওয়ানোর পর ওই যে ওই সমস্ত কিছু গোছানো প্লাস ওকে মোছানো, ওইটা করতে আমার জাস্ট মাথা গরম হয়ে যায়। আমার এখনও কিচ্ছু আজকে রান্নাবান্না হয়নি, জাস্ট ভাতটা বসিয়েছি, মানে ভাতটা 1 ফুট হয়েছে। আর ওর আর কি মুগ মুসুর ডালটা সিদ্ধ করা হয়ে গেছে। এখনও অনেক কাজ বাকি আছে, অনেক। কখন কি করবো আমি জানি না। যেদিন তাড়াতাড়ি হয়ে যায়, মানে ওর বাবার অফিস থাকে, সেদিন 9:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, কীভাবে যেন হুট করে হয়ে যায়। আর যেদিন মানে ও অফিস যায় না, সেদিন আমার শরীরটাও ল্যাদ করার মতো হয়ে যায়। এই করবো করবো করবো, আজ তো অফিস নেই, করতে করতে অলরেডি অনেক দেরি হয়ে যায়। এখন 11টা বাজতেছে, এখনও টিফিনও হয়নি। তো চলো ঝটঝট করে করি। ই মা, এই নেরু মাথাতে লাগিয়ে দিয়েছে কলা। চ মুছিয়ে দিই টিস্যু দিয়ে, চ। এইদিকে তোমাদেরকে বললাম না, মাম্মামের মুগ মুসুরির ডালও সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা অলমোস্ট হয়েই এসেছে, আর একবার ফোটালেই কমপ্লিট হয়ে যাবে। আর সোনামা এতটাই কলা মেখেছিল, চুলে শুদ্ধ মাখিয়েছিল। তো ভাবলাম ওকে একেবারে স্নান করিয়ে দিই, তারপর বসে বসে খেলা করবে, আর ঘুমোই তো ঘুমাবে, কারণ বেশিরভাগ দিন স্নান করানোর পরই ঘুমিয়ে যায়। এটা বাচ্চাদের ধর্ম। তো যাই হোক, আজকে কি ভাগিস একটু দেরি করে উঠেছে, তো স্নান করিয়ে এই যে বসে খেলা করছে। আর এদিকে আমার আজকে অনেক রান্না বান্না বাকি আছে, কখন যে কি হবে জানি না। তো ফার্স্টেই মাছগুলো ভালো করে ধুয়ে একটুখানি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পর এটাকে ভেজে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে। এই হচ্ছে সেই জিনিসটা, ফ্রিজ। কিরকম হয়েছে জানিও কিন্তু কমেন্টে। তো এত গরম, ফ্রিজ না নিয়ে আর পারা গেল না। তরকারি বলো শাকসবজি সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেই জন্য এটা নিতে হলো, খুবই দরকার ছিল। তো ফার্স্টে এই যে একটা আইসক্রিমের বক্স রাখা আছে, আর নিচে এখনো সেরকম অবধি কিছু রাখা হয়নি। তো ওই আর কি টুকিটাকি একটা আম পান্না রাখা হয়েছে, দুটো লিচি ড্রিঙ্কস রাখা রয়েছে, ডিম রাখা আছে, আর এদিকে সবজি রেখে দিয়েছি ট্রেতে। আর এই সবজি রাখার ব্যাগগুলো কিরকম হয়েছে কমেন্টে জানিও। আমার বরমশাই অনলাইনে অর্ডার দিয়েছিল অনেকদিন আগেই। তো এইগুলোতে সবজি রাখলে নাকি বলে সবজিগুলো ভালো থাকে, আর ট্রেটাও অতটা নোংরা হয় না, বেশ সুন্দর জিনিসটা। একটা কথা কি জানো তো, রোজ একঘেয়ে রান্না করতে করতে আমাদেরও ভালো লাগে না, যে ধুর আজকে আর করতে ভালো লাগছে না। কিন্তু রান্নাঘরটা যদি সুন্দর করে গোছানো থাকে না, তাহলে দেখবে অটোমেটিক মুড চলে আসে। অনেকদিন পর রান্নাঘরটা একটু মানে পুরো রান্নাঘরটা ক্লিন করা হয়েছে। তো আমি সুন্দর করে সমস্ত কিছু কোটো আর কি সব সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। জানি না কতটা কি সুন্দরভাবে সাজাতে পেরেছি, তোমরা কমেন্টে জানিও। আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি আমার মতন করে সাজিয়েছি। তো যাই হোক, আজকে করব হচ্ছে পোস্ত। তো সেই জন্য কড়াই তেল দিয়ে পোস্তর আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, মানে ওই হালকা একটু তেল দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করে নেবো। পোস্ত তো কম বেশি সবাই জানো করতে, আর খুবই ইজি। এইদিকে মিক্সিতে আমি পোস্তটা বেটে নিয়েছি, তারপর এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কোনো কোনো দিন পোস্তর সঙ্গে একসঙ্গে বেটে নিই, আবার কোনো কোনো দিন ওপর দিয়ে চিড়ে দিই। তো যাই হোক, শুকনো লঙ্কা তো আমরা খাই না, তোমাদেরকে আগেও বলেছি। ব্যাস, এবার ঢাকনাটা ঢেকে দিলাম, হয়ে যাবে আমার পোস্ত। আমি এরকম ভাবেই বানাই। আবার পোস্তটা নামানোর আগে একটুখানি যদি কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়ানো যায়, খুব সুন্দর টেস্ট হয়। তো যাই হোক, এখন চলে এসেছি টিফিন বানাবো। এদিকে বরমশাই কালকে পাউরুটি এনেছিল, তো অনেকদিন ডিম পাউরুটি খাওয়া হয় না, তো ভাবলাম আজকে ডিম পাউরুটি করাই যেতে পারে। তো এদিকে ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন চাটুতে একটুখানি তেল দিয়ে এই যে ডিম পাউরুটি বানাবো। ব্যাস, আমার টিফিন তৈরি করা কমপ্লিট।
এই যে এদিকে থালাতেও সাজিয়ে নিয়েছি একটা করে কমলাভোগ, দুটো আপেল আর হচ্ছে ডিম পাউরুটি। এই হচ্ছে আজকে আমাদের টিফিন। এদিকে পোস্তটাও মোটামুটি হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। এইদিকে কড়াইতে আবার তেল দিয়ে নিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন মাছগুলোকে ভাজবো। জানো তো আগে মাছ ভাজতে প্রচুর ভয় খেতাম, মানে ওই তেলগুলো ফোটে না, বড্ড গায়ে লাগলে জ্বালা পোড়া করে। এখনো কি করি বলতো, মাছগুলোকে একটা করে দিয়ে অনেকটা দূরে সরে চলে যায়, একটু ভাজা হলে তারপর আবার আসি ভয়ে ভয়ে আবার খুন্তি দিয়ে এপিট ওপিট করে দিই। মানে আমার মাছ ভাজতে খুবই ভয় লাগে। আর এই দেখো খুন্তির এরম করে দিয়ে আমি মাছগুলোকে ছাড়ি। অনেকে কি সুন্দর একদম হাতে করে নিয়ে টুক করে আস্তে করে দিয়ে দেয়, বাট আমার এখনো ওই সাহসটা মনে আসেনি। মানে যদি একবার ফুটে ওঠে আর রক্ষা নেই। মাঝে মধ্যে কড়াইয়ের তেলের মধ্যে মাছটা দিয়ে চাপা দিয়ে দিই, আবার মাঝে মধ্যে চাপা দিতে ভুলে যাই। তো যাই হোক, মাছ ভাজতে তো একটু টাইম লাগবেই, অনেক কটাই মাছ আছে। তো ভাবলাম সেই ফাঁকে বসে না থেকে সোনামায়ের কিছু ন্যাকড়া জামা যেগুলো আছে সেগুলো কাচতে দিয়ে দিই। বিশেষ করে এই দিকটা আমাকে আসতেই হয় না, এই কাচাকুচির দিকটা আমার বড়মশাই হ্যান্ডেল করে। বাট বড়মশাই আজকে বাড়িতে আছে, কিন্তু বাড়ি থেকে আজকে একটু অফিস করতে হবে, তো সেই জন্য আজকে দায়িত্বটা আমার উপরই পড়েছে। ওইদিকে সোনামায়ের জামা কাপড়গুলো কাচতে দিয়ে এখন ডেকচি বোতল যা আছে সমস্ত কিছুতে জল পুড়ে নিয়ে চলে এলাম। মানে আজকে আমি তোমাদের সঙ্গে দিনের বেলা যা যা করি, মানে যতটা সম্ভব তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করার। তো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি। এদিকে বড়মশাই বিছানাটা তুলে দিয়েছে, মানে যেদিন বাড়িতে থাকে তোমাদেরকে আগেও বলেছি বিছানাটা ওই তুলে দেয়। আর যেদিন অফিস যায় সেদিন মাঝে মধ্যে ও তোলে, মাঝে মধ্যে আমিও তুলি, মানে যে যখন সময় পাই আমরা তুলে ফেলি, দুজনে মিলে কাজটা করে নিই। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি মাছ ভাজার সমস্ত কিছু হয়ে গেছে। এবার মাছের ঝালটা আমি আজকে কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি, যেই তেলে মাছগুলো ভেজেছি সেই তেলটা ফেলে দিয়েছি, নতুন করে তেল নিয়ে তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন, টমেটো আর অল্প একটু পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তার মধ্যে একটুখানি আদা ধনে পেস্ট আর হচ্ছে যে একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এই দিয়ে ভালো করে মশলাটা করে তার উপর মাছগুলো দিয়ে দিই, ভেজে রাখা মাছগুলো। তো আমি এরকম ভাবেই আর কি মাছের ঝালটা বানাই। তোমরা কিরকম করে বানাও সেটাও কিন্তু কমেন্টে জানিও। বেশ, এইদিকে মাছের ঝালটা আমি এবার চাপা দিয়ে নেবো, 5-7 মিনিট মতো ফুটলেই তারপর আমি অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেবো। মাছের ঝাল বলা ভুল হবে, ওই হালকা পাতলা একটু ঝোল বলতে পারো। আর এইদিকে সোনা মায়ের আমি মাছের ঝোল রেডি করছি, ওর ঝোলটা অলমোস্ট রেডি হয়েই গেছে। ওই মাছ দিয়ে একটু ফুটিয়ে নেবো। মামামের ঝোল কিরকম ভাবে করি অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে আর নতুন ভাবে কিছু শেয়ার করলাম না। যদি তোমরা জানতে চাও কেউ, তাহলে আমি আবার নেক্সট একদিন তোমাদেরকে বলে দেবো আমি যেরকম ভাবে বানাই। তো এদিকে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি। আচ্ছা, আমি এই কিছুদিন আগে একটা ভিডিওতে মানে দেখিয়েছিলাম যে আমি অল্প কিছু বাসন ছিল সেগুলো মাজছি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এত কিপটে, তোমাদের বাসন মাজারও লোক নেই এই তাই। আচ্ছা, তোমরা না জেনে শুনে কেন এত মানে সবসময় নেগেটিভ কমেন্টগুলোই আগে করো বলো তো? মানে একটু পজিটিভও তো ভাবতে পারো। বাসন মাজার লোক আছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কিছু কিছু বাসন থাকে যেগুলো আমরা হাতে মেজে নিই। আচ্ছা, তোমরাই কি বলো না, তোমরা সবসময় বাসন মাজার লোক থাকলেও তোমরা কি 1-2টো বাসন যেগুলো পড়ে থাকে সেগুলো নিজেরা মাজো না? আর কি সবই আর কি ওদের ভরসায় থাকো? সেইটুকু আমাকে কমেন্টে জানিও। তো ব্যাস, আমি এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না। আজকে আমি একটু করে কাজ করছি আর বারবার ঘড়ির দিকে দেখছি যে কটা বাজে। আসলে অনেকটা দেরি করে কাজ বাজ শুরু করেছি, তো খাঁটি ভাবছি যে কখন শেষ হবে। তো আমার রান্না মোটামুটি প্রায় শেষের দিকেই। ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম আর সোনা মায়ের ফ্লাস্কের জলটাও বসিয়ে দিয়েছি। তো চলো আজকে দেখি দিই ফাইনাল কি কি রান্না বান্না হলো। এই যে পোস্ত, আর এদিকে আছে ভাত, এদিকে হচ্ছে মাছের ঝাল, এদিকে আছে মামামের মুগ মসুরির ডাল। এটা এখনো সম্বরেইনি, মানে রাতের বেলা ওটা ভালো করে সম্বরে নেবো। তারপর এখানে আছে যে মামামের মাছের ঝোল। আজকে যেহেতু সকালবেলা আমি স্নানটা করে নিয়েছিলাম, এটাই একটা আমার মঙ্গল, না হলে আজকে স্নানও মনে হয় আমার কপালে জুটতো না। সবটাই আমার দোষই হয়েছে, আর কি করা যাবে। তো এখন সোনামাকে খাওয়াতে বসে পড়েছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। ওকে খাইয়ে তারপর আমরা খেয়ে নেবো। চলি পাপা ও বাবা, হাঁটু হাঁটু পাপা, চলি চলি পাপা। এই সোনামায়ের নতুন জুতো। মামাম কে কিনে দিয়েছে জুতো? বাবা। ও, তুমি বাবার সঙ্গে গিয়ে জুতোটা কিনে আনলে? কি সুন্দর জুতো, আবার লাইট জ্বলছে দেখি, লাল নীল সবুজ, কি সুন্দর। এই তোমার পছন্দ? তোমার ভালো লেগেছে জুতোটা?